আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে গোশত নিয়ে চলে গেছেন, তাই না? নিয়ে গেছেন না? আছে, আমাদের কাছেই আছে। আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম একদিকে আমার শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে, এই প্রোটিন পুষ্টি যাতে ঠিক থাকে, এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কত বড় অনুগ্রহ করেছেন! আল্লাহ পুড়িয়ে দিতে পারতেন আগের কোরবানিগুলির মতো। আল্লাহ বলতে পারতেন 5 ভাগের 1 ভাগ আমাকে দিয়ে দাও। আল্লাহ বলতে পারতেন যারা কুরবানি করবে তারা বাদে সবাই খাইতে পারবে, তোমরা খাইতে পারবে না। নানাবিধ ক্রাইটেরিয়া আল্লাহ দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ অনুগ্রহ করে দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে ভাই? কার কথা এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন কে? আমরা এখন মনে করি কিসের নিয়ামত, এত শুকরিয়া আদায় করলাম, নিয়ামত তো বাড়লো না। এই কথাগুলি আসলে বোঝা দরকার আমাদের। নিয়ামত যে কি জিনিস আর বৃদ্ধি যে কি জিনিস, সেই জিনিসটি আমাদের বুঝে আসা দরকার, উপলব্ধিতে আনা দরকার। আপনার অর্থ সম্পদ অনেক আছে, আপনি যদি ভোগ করতে না পারেন তাহলে অর্থ সম্পদের কোনো দাম নাই। আপনার সুস্থতা না থাকলে এই অর্থ সম্পদের কোনো দাম নাই।